আজকের দিনটি বাংলাদেশের একটি ঐতিহাসিক দিন। বাংলাদেশের জুলাই বিপ্লব পরবর্তী 5টি ক্যাম্পাসের ছাত্র সংসদ নির্বাচন সংগঠিত হয়েছে এবং 5টি ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদেরকে নিয়ে একটি প্ল্যাটফর্ম গঠিত হয়েছে। প্ল্যাটফর্মটির নাম হচ্ছে ঐক্যবদ্ধ ছাত্র সংসদ এবং ঐক্যবদ্ধ ছাত্র সংসদের উদ্যোগে সারা দেশব্যাপী গণভোটে হায়ের পক্ষে গণজমায়েত অনুষ্ঠিত হবে এবং তার কর্মসূচি ঘোষণা হয়েছে। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে বাংলাদেশের মুক্তিকামী ছাত্র জনতা ইতিমধ্যে সিদ্ধান্ত নিয়েছে প্রথম যেই শিলটি মারবে সেটি হচ্ছে গণভোটে হায়ের পক্ষে শিল। এবং হা মানে হলো আজাদি, না মানে হলো গোলামি। বাংলাদেশে গত 54 বছরে আমরা যে গোলামির মধ্য দিয়ে গিয়েছি এবং গত 16 বছরে যে ফ্যাসিবাদী কাঠামোর মধ্য দিয়ে গিয়েছি সেই ফ্যাসিবাদী কাঠামো আমরা আর দেখতে চাই না। এই ফ্যাসিবাদী কাঠামোকে সমূল উৎপাদন করার জন্য জুলাই বিপ্লবে আমাদের 2000 ভাই বোনরা জীবন দিয়েছে, আমাদের 40,000 ভাই বোনরা গাজী হয়েছে এবং সর্বশেষ আমাদের আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি কথা বলেছেন, ইনসাফের পক্ষে কথা বলতে গিয়ে যিনি জীবন দিয়েছেন, শহীদ ওসমান হাদি, তার সারাটা জীবনে লড়াই ছিল এই ইনসাফের পক্ষে, গণভোটে হায়ের পক্ষে। তো এই গণভোটের হা ক্যাম্পেইনকে আরো জোরালোভাবে সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য, সর্বস্তরের মানুষদেরকে এখানে সম্পৃক্ত করার জন্য আমরা আগামীকাল থেকে বিভাগীয় গণজমায়েত শুরু করছি। আগামীকাল সিলেটের বন্দরবাজার কোর্ট পয়েন্টে আমাদের গণজমায়েত অনুষ্ঠিত হবে দুপুর 2টায়। আমরা এই গণজমায়েতে সকল ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছি এবং ওইখানকার যত সামাজিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন আছে তাদেরকে দাওয়াত দিয়েছি, মসজিদের ইমামদেরকে দাওয়াত দিয়েছি, মন্দিরের পুরোহিত যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, প্রেস ক্লাবের সভাপতিকে দাওয়াত দিয়েছি, শিল্পকলা একাডেমি, ক্রীড়া সংস্থা, শ্রমিক সমাজের যারা প্রতিনিধি আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, শিক্ষক, ডাক্তার সহ বিভিন্ন পেশাজীবীর শ্রেণীর প্রতিনিধি যারা আছে তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো আমরা পুরো দেশ জুড়েই ডাকসু, জাকসু, রাকসু, চাকসু এবং যোগসু এই 5 ছাত্র সংগঠনের যারা প্রতিনিধিরা আছে এবং সর্বস্তরের শিক্ষার্থীরা আমরা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়বো এবং সারা দেশব্যাপী এই গণভোটের হা এর পক্ষে আমরা ক্যাম্পেইন করব। এই হা মানেই বাংলাদেশ, হা মানে ইনসাফ, হা মানেই নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, হা মানে আর কখনো যেন বাংলাদেশ ফ্যাসিবাদ ফিরে না আসে তার জন্য সুন্দর একটি রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা, বাংলাদেশের যে স্বাধীন প্রতিষ্ঠানগুলো আছে সেটাকে শক্তিশালী করা। তো সেই দায় থেকে আমরা মনে করি এই জুলাই বিপ্লবে শহীদদের আকাঙ্ক্ষা যদি আমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে চাই, জুলাইকে একটি পরিপূর্ণ বিপ্লবে রূপ দিতে চাই, তাহলে এই গণভোটে হাকে বিজয় করতে হবে। তো সেই দায় থেকে আমরা সেই গণ ক্যাম্পেইন শুরু করছি। কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি, ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশ জামাত ইসলামী, এনসিপি সহ 11 দলীয় জোট তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইন যেখানেই করছে সেখানে তারা গণভোটে হায়ের পক্ষে ক্যাম্পেইন করছে। কিন্তু আমরা খুবই হতাশ হচ্ছি, বাংলাদেশের একটি রাজনৈতিক দল তারা নিজেদেরকে বড় দল দাবি করে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের এই ভুল পলিসির কারণে তারা দিনে দিনে ছোট দল হয়ে যাচ্ছে। তো এই ভুল পলিসি থেকে আপনারা বেরিয়ে আসেন। আপনি সারা দেশব্যাপী বক্তৃতা দিচ্ছেন, ক্যাম্পেইন করছেন, কিন্তু আপনার মুখ দিয়ে কেন গণভোটের পক্ষে হায়ের কথা বের হচ্ছে না? এটার মাধ্যমে আপনাদের যে অবস্থান সেটা দিনে দিনে দুর্বল হচ্ছে। গণভোটে হায়ের পক্ষে যদি অবস্থান নিতে আপনি ভুল করেন, তাহলে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনে সারা দেশের ছাত্র জনতা এবং সারা দেশের মুক্তিকামী মানুষরা আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। এখনই আপনাদের সময় আছে। আমরা যেই গণজমায়েত করছি হায়ের পক্ষে, আমরা বিএনপিকে দাওয়াত দিয়েছি, বাংলাদেশ জামাত ইসলামীকে দাওয়াত দিয়েছি, এনসিপিকে দাওয়াত দিয়েছি, সবাইকে দাওয়াত দিচ্ছি এবং সকল রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিচ্ছি। আমরা আশা করবো তারা আসবে এবং এই গণজমায়েতগুলোতে তাদের অবস্থান পরিষ্কার করবে। 11 দলীয় জোটকে আমরা ধন্যবাদ জানাচ্ছি, তারা তাদের নির্বাচনী ক্যাম্পেইনের মধ্যে তারা সবার আগে তাদের এজেন্ডার মধ্যে গণভোটে হা ক্যাম্পেইনকে বিজয় করার জন্য ক্যাম্পেইন করছে। আমরা আশা করবো খুব দ্রুতই বিএনপি এবং তারেক রহমান তাদের অবস্থান পরিষ্কার করবে।